হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আর এখন তো বেশ লম্বা ছুটি, সবাই আশা করি খুব এনজয় করবে। আমি ক্রিসমাস লাইটসের লাস্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি, তো চলো ভিডিওটা এখানেই শুরু করা যাক। আমার লাস্ট দুটো ভিডিও তোমরা যারা দেখেছো তারা মনে করতে পারবে যে ক্রিসমাসের দিন একটা ডাবল ডেকার বাসে চেপে আমি আর সব্যসাচী গিয়েছিলাম হনলুলু সিটি লাইটস দেখতে। শুরু করেছিলাম এখানকার টাউন হল দিয়ে, যেখানে ঢুকতেই আমরা দেখেছিলাম এখানকার বিখ্যাত সাকা সান্টা আর তার পাশে তুতু মেলে, আর ভিতরে অনেক ক্রিসমাস ট্রি। তার সাথে সাথে আমি তোমাদেরকে বলেছিলাম এখানকার এই সাকা সান্টা আর তুতু মেলের গল্পটাও, কিন্তু বাকি থেকে গেছিল এই সাকা সাইনটার গল্পটা কি সেইটা। তো চলো আমি তোমাদেরকে আজকে সেই গল্পটা বলবো। সিটি হলের সমস্ত ক্রিসমাস ট্রিগুলো দেখে এখন আমরা হাঁটা লাগিয়েছি থমাস স্কোয়ারের দিকে। হাঁটা পথ কিন্তু খুব বেশি দূর নয়, আর তারই মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই সাকা সাইনের গল্পটা। চলো তোমাদেরকে দেখাই সাকা সাইন কোনটা। তো এই বুড়ো আঙুল আর কোড়ে আঙুল, এই দুটো আঙুলকে একসঙ্গে দেখানোকে বলে সাকা সাইন। আর এই সাকা সাইনের একটা হিস্ট্রি আছে। এই সাকা সাইনটার প্রচলন করেন যিনি, তার নাম হচ্ছে হামানা কালিলি। উনি একটা সুগার মিলে কাজ করতেন, আর সেখানে কাজ করতে করতেই একটা অ্যাক্সিডেন্টে ওনার ডান হাতের মাঝের 3টে আঙুল কাটা যায়। তারপর আর সুগার মিলে কাজ করতে পারতেন না, সেই জন্য তাকে ট্রেনের গার্ড হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। আর এই ট্রেনেই মিষ্টি মিষ্টি আখ নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া হতো। তার ফলে ওই ট্রেনের উপরে লোভ ছিল আশেপাশের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের। হামানা কালিলি দূর থেকে বাচ্চাদেরকে একটা সিগন্যাল দিত, ওই বুড়ো আঙুল আর কড়ি আঙুলটাকে প্রসারিত করে ওই সাকা সাইন দিয়ে এটা বোঝানোর চেষ্টা করতো যে অল ইজ গুড, মানে তোমরা এবার ট্রেনে আসতেই পারো বা চাপতেই পারো। আর তার ফলে বাচ্চারাও খুশি হয়ে যেত, কারণ তারা মিষ্টি মিষ্টি আঁক পেত। পরবর্তীকালে বাচ্চারা নিজেদের মধ্যে এই সাইনটা ব্যবহার করতে শুরু করে, আর আস্তে আস্তে এই সাইনটা এতটাই পপুলার হয়ে যায় যে পুরো হাওয়াই স্টেটেই এই সাইনটা সার্ফিংয়ের সময়ও মানুষ ব্যবহার করতে শুরু করে, এটা বোঝানোর জন্য যে আমি ঠিক আছি বা সব কিছু ঠিক আছে। সাকা সাইনটা কোথা থেকে এসছে সেটা তো বললাম, কিন্তু এই ওয়ার্ডটা কোথা থেকে এসছে সেইটা কিন্তু এখনও বলা হয়ে ওঠেনি। তো 1960-তে একজন বিজ্ঞাপনদাতা এবং অভিনেতা তার সেকেন্ড হ্যান্ড কারের অ্যাডভার্টাইজমেন্ট করবার সময় ওই সাকা সাইন ওই দেখিয়ে হাতটা নেড়ে বলে ওঠেন সাকা ব্রা। একটু সাউথ আফ্রিকান অ্যাকসেন্টে আমার বলতে ইচ্ছা করছে সাকা ব্রা। এনিওয়েজ, তারপর থেকেই এই সাকা সাইনটা আরও বেশি পপুলার হয়ে যায়। বিভিন্ন খেলোয়াড় থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই এই সাইনটা ব্যবহার করেছে। এমনকি 1976-এ হনলুলুর একজন মেয়র ফ্র্যাঙ্ক ফাসি, তিনি এই সাকা সাইনটা তার নির্বাচনের প্রতীক হিসেবে ব্যবহার করেন। আর এটাকে ব্যবহার করবার একটা কারণ হলো তিনি সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি আলোহা স্পিরিটে বিশ্বাসী, মানে এখানকার সাধারণ যে মানুষ এবং তাদের যে কালচার, তার সাথে তিনি কতটা যুক্ত, ওই জনসংযোগ বাড়াতে সাহায্য করে আর কি। এমনকি বারাক ওবামা, যার বড় হয়ে ওঠা এই হাওয়াইতেই, উনিও এই সাকা সাইনটা অনেকবার ব্যবহার করেছেন তার জনসমাগমে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু থমাস স্কোয়ারটা ঘোরা হয়ে গেল। সত্যি বলতে কি, এটা একটা বিশাল বড় মাঠ, আর মাঠের পুরোটা জুড়েই এত আলো আর এত রকম মজার মজার জিনিস যে পুরোটা ঘুরতে ঘুরতে আমার কিন্তু অনেক সময় লেগে গেছিলো। তার মধ্যে ওই ট্রেন, যেটার জন্য আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম চাপবো বলে, শেষে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে আসি বাড়ি। লাইনটা বিশাল বড় ছিল, কিন্তু ট্রেনটা আমার খুবই চাপতে ইচ্ছা করছিল। এছাড়াও ছিল স্যান্টার সাথে ফটো তোলার সুযোগ,
আর এখানে বেশ কয়েকদিন ফ্রিতে মুভি দেখানোও হয়। আর এই পুরো জিনিসটাই কিন্তু ফ্রি, তাই শহরের প্রত্যেকটা মানুষ এখানে এসে পুরো একটা মাস জুড়ে এনজয় করতে পারে। তাছাড়া এখানে একটা বড় অংশ জুড়ে থাকে ক্রাফট ফেয়ার আর খাবারের সমাগম। আমরাও কিন্তু এখানে বেশ ভালো ভালো খাবার খেয়েছিলাম। যাই হোক, এখন আমি বাস ধরে বাড়ি ফিরছি, ভীষণ ক্লান্ত। একদিনে দুটো জায়গা ঘুরে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো বাই।